হর হর মহাদেব, জয় জয় শ্রী রাধে, জয় শ্রীকৃষ্ণ। আজকে আমরা দেখব যে আপনাদের দুজনের সম্পর্ক ভাঙার কারণ কি, শত্রুদের হিংসা আর কি ধরনের হিংসা, তারা ঠিক কেমন হিংসা করলো যে আজকে আপনারা দুজনে দু প্রান্তে। আজ এমনকি মুখ দেখা দেখি নেই, যে মানুষটাকে ছাড়া আপনি জীবনযাপন করতেন না, যে মানুষটাকে আঁকড়ে ধরেই বাঁচতে চেয়েছিলেন, শত্রুরা কি এমন করলো যে আজকে সেই ফেভিকলের মতো আঠাও আলাদা হয়ে গেল। এটাই আমি দেখব, বা আমরা সবাই দেখব। সকল ধর্মের মানুষ দেখুন, সকল বর্ণের মানুষ দেখুন, সকল রাশির মানুষ দেখুন, সেম জেন্ডারে থাকা মানুষ দেখুন, ভিডিও দেখুন, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স, সবার জন্য এই রিডিং। আর মাথায় রাখবেন, পার্সোনাল রিডিং অ্যান্ড পার্সোনাল রেমেডি ইজ নট ফ্রি, আর ক্লেম মাস্ট, এনার্জি এক্সচেঞ্জ মাস্ট। এনার্জি যারা এক্সচেঞ্জ করেন না, করতে হবে না, কারণ ইউনিভার্সের ব্লেসিং পেতে গেলে এনার্জি এক্সচেঞ্জ মাস্ট। জানেন তো, স্যার বলেন, আমার যিনি স্যার উনি বলেন ক্লাস করতে করতে যে কিছু কিছু জিনিসকে না দানও করতে হয়। তো সেটা আর বলছি না কি দান, তো সেটা যদি দান না করা হয় পরের জন্মে গিয়েও কিন্তু তার আমাদেরকে খারাপটা উপভোগ করতে হয়। তো যাই হোক, আপনাদের ভালোবাসা, আপনাদের আশীর্বাদ সব কিছুতেই আজকে আমি ট্যারো রিডার, বা আজকে এই চেয়ারটা আমি পেয়েছি। টোটালি একটা ছোট্ট বাড়ির মেয়ে এবং ছোট্ট একটা ফ্যামিলির হাউস ওয়াইফ থেকে আজ আমি ট্যারো রিডার। সত্যি সবটাই হচ্ছে আমার গুরুদেবের আশীর্বাদ, কৃপা, আপনাদের আশীর্বাদ, আমার স্যারের আশীর্বাদ, ম্যামের আশীর্বাদ, সবটাই। তো চলুন আজকে দেখে নেব যে শত্রুদের কোন কোন হিংসা, কোন কোন শত্রুতা আপনাদের দুজনকে আলাদা করে দিল। ক্লেম করবেন 1176 হর হর মহাদেব, শিব কালী দুর্গা আল্লাহ, অবশ্যই ক্লেম করবেন। ওকে, চলো। বর্তমানে কুইন অফ কাপসের এনার্জি, আপনি যে সংসারে গেছেন বা গিয়েছিলেন, সেই সংসারটাকে না খুব আঁকড়ে ধরতে চেয়েছিলেন। প্রথম দিন থেকেই না সংসারটাকে নিজের মনে করেছিলেন। এখানে কিছু কিছু দাদা ভাইও আছেন, দিদি ভাইরাও রয়েছেন, দাদা ভাইরাও রয়েছেন। বিয়ের পরপরই না, যেটা আমার এখানে চ্যানেল হচ্ছে, কিন্তু এটা আমার ওয়াইফ, এটা আমার হাজবেন্ড, এটা আমার শ্বশুর, এটা আমার শাশুড়ি, এটা আমার ননদ, এটা আমার ভাসুর, এটা আমার দেওর, এটা আমার পরিবার, এটা আমার সংসার, সবটা আমাকে করতে হবে, এই চিন্তাধারাটা করেই সংসারটা শুরু করেছিলেন। ঠিক আছে, কিন্তু এটাই আপনাদের জীবনের কাল হয়ে দাঁড়িয়েছে। এই যে আঁকু পাকু করে নিজের সংসার, নিজের সমস্ত কিছু ভেবে সব কিছুকে উজাড় করে দিয়েছেন, আশপাশ থেকে লক্ষ্য করে দেখুন, চোর বা শত্রুরা জানলার ফাঁক দিয়ে আপনার গতিবিধিকে লক্ষ্য করেছে। প্রথম থেকে গিয়েই ভেবেছেন এটা আমার সংসার, এটা আমার শ্বশুর, এটা আমার শাশুড়ি, এটা আমার হাজবেন্ড, এটা আমার পরিবার, আমার পরিবারের জন্য সবটা করতে হবে। এটা প্রত্যেকটা মেয়েই ভাবে বা প্রত্যেকটা ছেলেই ভাবে, কিন্তু এটাই আপনি যে এত সুন্দর করে সংসার করছেন, এত সুন্দর করে সব কিছুকে মানিয়ে নিচ্ছেন, আশপাশের লোকজন কিন্তু মেনে নিতে পারেনি। প্ল্যানিং প্লটিং শুরু করে দিয়েছিল তখনই, যে আপনাকে কিভাবে বিধ্বস্ত করতে পারবে, আপনাকে কিভাবে পুরোপুরি সরিয়ে দিতে পারবে। হিংসা মানুষের জীবনে বলে কয়ে আসে না, আর হিংসা যখন শুরু হয় না, তার শেষ কোথায় জানে না। আজকে আমি যদি কারো উপর হিংসা শুরু করে দিই না, এর যে কোথায় গিয়ে আমি শেষ করবো, আমাকে প্রশ্ন করুন, আমি উত্তর দিতে পারবো না। আর আপনার লাক্সারিয়াস লাইফ, আপনার পজিটিভিটি, সবটাই কিন্তু সে লক্ষ্য করত, সবটাই শত্রুরা লক্ষ্য করত এবং মনে মনে দুঃখ করত। এখনই এ এত কিছু পেরে গেছে, এই মেয়েটা এই ফ্যামিলিতে আসার পর এত কিছু অ্যাচিভ করে ফেলেছে, এই ছেলেটাকে এই মেয়েটা বিয়ে করার পর এত সুখ পাচ্ছে, কই আমি তো এতদিনে পারিনি, কই আমার ফ্যামিলিতে তো এটা একসঙ্গে হয়নি। সেটা ভেবে শত্রু খুব দুঃখ কষ্ট পেত।
প্রচুর পরিমাণে, আর হতাশ হয়ে যেত। এ এত কিছু পারে, এর মধ্যে এত গুণ, এর মধ্যে এত কোয়ালিটি, এর বাড়ির বউ এত কিছু করতে পারে, এর বাড়ির জামাই এত কিছু করতে পারে, কই আমার বাড়ির জামাই তো করে না, বা আমার বৌমা তো এত কিছু পারে না। মনের মধ্যে লড়াই, দ্বিধা, দ্বন্দ্ব, রাগ, ক্ষোভ, বুদ্ধি, হিংসা, মারপিট, মোটা মনের মধ্যে অশান্তি। আর সেই মনের মধ্যে অশান্তিটাকে ঠেলে দিয়েছে আপনার পরিবারে। তখন শত্রু কি করেছে? শত্রু কি করেছে? নয় আপনার স্বামীর কান কামড়েছে, নয় আপনার শাশুড়ির কান কামড়েছে, নয় আপনার শ্বশুরের কান কামড়েছে, নয় আপনার জায়ের কান কামড়েছে। যখন দেখছে দু জায়ের মধ্যেও খুব ভালো বন্ডিং, ননদ বৌদির মধ্যেও খুব ভালো বন্ডিং, নে আগুনটা লাগিয়ে দে। কারণ সে তো আগে থেকেই আড়ালে আড়ালে লক্ষ্য করেছে, ঠিক আছে? এবং কিছু একটা নেশার হয়তো জড়িত আপনার ফ্যামিলির সেই জামাই বা সেই ছেলে, আপনার হাজবেন্ড। নে ওকে একটুখানি, নতুন নতুন সদ্য বিয়ে হয়েছে তো, একটু ড্রিঙ্ক করিয়ে বাড়ি ফিরিয়ে দে। তাহলে কি হবে জানিস তো? ঠিক বইয়ের সঙ্গে ঝামেলাটা শুরু হয়ে যাবে। এখানে এরকমও হয়েছে, সদ্য বিবাহিত জীবনের শুরুতেই আপনার পার্টনারকে একটুখানি ড্রিঙ্ক করিয়ে বাড়ি পাঠিয়েছে। আগুন তো সেখানেই লেগে গেছে না? কারণ একটা সদ্য বিবাহিত মেয়ে তো এটা মেনে নিতে পারবে না, আগুন শত্রু লাগিয়ে দিয়েছে। ওকে, এবং সে কিন্তু আপনার সঙ্গে খুব ভালোভাবেই মিশেছে, খুব ভালোভাবে মিশেছে। এবং অনেকের না বেবি প্রবলেম হচ্ছে, বেবি তো হয়তো 1 বছর 2 বছর কি 3 বছরও হয়ে গেছে, বেবি হচ্ছে না। শত্রু বারবার হচ্ছে আর তোর বেবি হবে না। জানিস তো ওই ছেলের বোধহয় হয়তো স্পাম কোয়ালিটি কিছু প্রবলেম আছে, তোর ওয়াইফের হয়তো বা কিছু প্রবলেম রয়েছে। দেখ 2 বছর বিয়ে হয়ে গেছে, 3 বছর বিয়ে হয়ে গেছে, বাচ্চা হচ্ছে না, তাহলে নিশ্চয়ই তোর স্বামীর কিছু ফল্ট আছে, নয় তোর ওয়াইফের কিছু ফল্ট আছে, আর বেবি হবে না। বারবার বারবার তার মাথায় নেগেটিভ। ইউনিভার্স সবসময় বলে আমাদের পজিটিভিটির মধ্যে থাকতে। ইউনিভার্স আমাদের সবসময় বলে আমি অনেক টাকা আর্ন করেছি, আমার বেবি হয়েছে, আমি সুস্থ জীবনযাপন করছি, সকালে উঠেই এটা বলতে হয়। আর সেখানে কি করেছে আপনার পার্টনারের মাথায় নেগেটিভিটি, তোর আর বেবি হবে না। একটা মেয়েকেও হয়তো পরিবার থেকে অনেকে, তার যা, তার শাশুড়ি, ঠিক আছে, তার ননদ পাশ থেকে বলেছে তোর আর বেবি হবে না, তোর আর বেবি হবে না, ঠিক আছে। বারবার তাকে এই সমস্ত বলে 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 তাকে উত্তপ্ত করেছে, তার মাইন্ড, তার পজিটিভিটিটাকে নেগেটিভিটিতে পরিণত করেছে। কেন করেছে? কারণ এই যে আপনি দিনের শুরুতেই সংসারটাকে সুন্দর করে গুছিয়ে রাখতে চেয়েছিলেন, আপনার সংসার ভেবেই, আপনি নিজের সংসারটা ভেবেই আঁকু পাকু করে তাকে জড়িয়ে ধরতে চেয়েছিলেন, সেটাই শত্রু সহ্য করতে পারেনি। তাই আপনাকে তাড়ানোর মুখ্য উদ্দেশ্য একটাই, আপনার বেবি হচ্ছে না, ইন ফিউচার আপনার বেবি হবে না, আপনার বরের ক্যারেক্টার খারাপ, আপনার বর মদ খেয়ে বেড়ায়, আপনার বরের চরিত্র খারাপ। এই সমস্ত কিছু জিনিসগুলো না করলে তো আপনার সংসারটা ভাঙবে না। আর আপনার সংসারটা না ভাঙলে এই যে শত্রু গোপনে গোপনে কেঁদেছে, গোপনে গোপনে হতাশ হয়েছে, কেন হতাশ হয়েছে? কারণ তার বাড়ির বৌমা তো সেটা পায়নি, তার বাড়ির বৌমাকে তো নিয়ে সে হ্যাপি নয়, তার বাড়ির বৌমা তো সেটা পারে না, তার জামাই তো সেই জিনিসটা দিতে পারেনি, তার জামাই তো সেরকম পজিটিভিটি দিতে পারেনি। তাই সে যখন পায়নি, এই যে হিংসার কোনো শেষ নেই, তাই সে যখন পায়নি তাহলে নিশ্চয়ই একে তাড়াতে হবে। কারণ এর যে অ্যাচিভ করছে সেই অ্যাচিভটাকে নষ্ট করতে হবে। আমি যখন পাইনি অন্য কাউকেও পেতে দেবো না। যেমন ধরুন আমার এখন গাড়ি নেই, আপনি হয়তো একটা গাড়ি কিনেছেন, আমার মনের মধ্যে রাগ হচ্ছে, আমার ওই ক্লায়েন্ট গাড়ি কিনে ফেলেছে, চলো এক্ষুনি ওর পিছনে বাঁশ দিতে হবে। হয়তো কেউ হয়তো আমাকে ফোন করলেন, দিদি আমি গাড়ি কিনবো। আমার কি বলা উচিত? হ্যাঁ তুমি এই ডেটে গাড়ি কেনো, তুমি গাড়ি কেনার ইচ্ছে তোমার ইচ্ছে রাখো, তুমি পজিটিভিটির মধ্যে থাকো এবং ইউনিভার্সকে বলো যে আমি গাড়ি কিনে ফেলেছি, দেন তুমি শুভ দিন দেখে গাড়ি কেনো। এটা আমার ডিউটি, যেহেতু আমি তার ভালো চাই না। কিন্তু যখনই আমি তার খারাপ চাইবো, কোনো ক্লায়েন্ট যদি আমাকে এসে বলে ম্যাম আমি একটা গাড়ি কিনবো, দেখুন তো কবে কিনতে পারবো, তাকে দুম করে বলে দেবো তুমি আর গাড়ি কিনতে পারবে না, তোমার দ্বারা আর গাড়ি কেনা হবে না। এটা আমার হিংসা। আর এই সমস্ত হিংসাগুলো করেই শুধু সে পায়নি, সে যেহেতু ভালো কিছু পায়নি তাই সে ভালো কিছু পেতে দেবে না।
সেই ভালো কিছু পেতে দেবে না বলেই সে আপনাদের দুজনের মধ্যে সেপারেট করে দিয়েছে, যাতে আপনার সংসারে যে জিনিসটা অ্যাচিভ হচ্ছে সেই জিনিসটাতে অ্যাচিভ হতে না পারে। এটাই তার কাজ। এবং বর্তমানে আপনার পার্টনারকে এটাই বোঝাচ্ছে, তুই একজনকে বিয়ে কর, এই বউ তোর ভালো না, এই হাজবেন্ড তোর ভালো না, তুই নতুন কাউকে আবার লাইফে পেয়ে যাবি। আর এই বুদ্ধিটা তাকে কেন দিচ্ছে জানেন? কারণ আপনি তো ভীষণ স্মার্ট, আপনার হাজবেন্ড ভীষণ স্মার্ট, আপনার ওয়াইফ ভীষণ স্মার্ট। এবার তার ঘাড়ে একটা কি চাপাবে জানেন? একটা আকার মূর্খকে চাপাবে, যে না জানে সোসাইটি, না জানে সমাজ, না না জানবে কিছু অ্যাচিভ করতে। ঠিক তার বাড়ির বৌমা যেমন কিচ্ছু জানে না, না পারে রান্না করতে, না পারে খেতে, না পারে শপিং মলে শপিং করতে, না পারে ভালো রেস্টুরেন্টে। তার জামাই যেমন জানে না, চারদিকে ঘুরে ঘুরে বেড়ায়, না জানে শপিং মল, না জানে ভালো অফিসে জব। অনেকে আছে না ভালো ভালো অফিসে জব করেন, খুব ভালো ভালো, আমি তো এরকম ক্লায়েন্ট পাই, ভালো গভর্নমেন্ট জব, আমার অনেক ক্লায়েন্ট রয়েছেন গভর্নমেন্ট ভালো ভালো র্যাঙ্কে পোস্টে জব করেন। এবার সেরকম আপনি ভালো 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 পোস্টে জব করছেন, তখন তো হিংসে হচ্ছে, ওর জামাই ভালো পোস্টে জব করে, ওর জামাই এত কিছু নিয়ে আসে, তাহলে ওর মেয়ের সংসারটা ভেঙে দিলে কি হবে? একটা যাই হোক তাই হোক দেখে একটা বিয়ে থা হয়ে যাবে, দিয়ে কি হবে? এই জিনিসগুলো আর সে পাবে না। এবার নিশ্চয়ই মেয়েটার অন্য জায়গায় একটা বিয়ে দেবে, যাকে তাকে ধরে একটা বিয়ে দেবে। হ্যাঁ, তখন আর এই সোসাইটিটা এসে আর উঠতে পারবে না, তখন তো মজা হবে। আর সেগুলোই আপনার পার্টনার বা আপনার পরিবারে বোঝাচ্ছে, একে ছেড়ে দে, এই বউকে ছেড়ে দে, দিয়ে একটা অন্য মেয়েকে বিয়ে কর, একটা সাধারণ মেয়েকে বিয়ে কর, বিয়ে করলে জীবনটা তো সুন্দর হবে। বা সেই ছেলেকে বোঝাচ্ছে বা সেই মেয়েকে বোঝাচ্ছে, তুই তোর হাজব্যান্ডকে ছেড়ে দে, ছেড়ে দিয়ে একটা সাধারণ সাদামাটা ছেলেকে বিয়ে কর, বিয়ে করলে তুই খুব ভালো জীবনযাপন করবি। কিন্তু এবং আপনাকে কনফিউশন বা আপনাকে দ্বন্দ্বে ফেলে দিচ্ছে। কিন্তু মাথায় রাখবেন, ইউনিভার্স না আমাদের বিয়েটার সম্বন্ধটা, যেটা প্রেম করেই হোক আর অ্যারেঞ্জ ম্যারেজ করেই হোক, সেটা ইউনিভার্সের ইচ্ছাতেই হয়। জানেন তো, আমি নিরামিষ খাই, ভেজিটেরিয়ান, আজ 19 বছর হয়ে গেল, কিন্তু আমার হাজব্যান্ড মাছ মাংস সব খায়। আমরা জেনে শুনেই দুজন দুজনকে বিয়ে করেছি। এটা ইউনিভার্স। আমরা অনেক চেয়েছিলাম যে একটা নিরামিষ ছেলের সাথে বিয়ে হোক, কিন্তু তারপর আমাদের কথাবার্তা শুরু হয় ফ্যামিলি থেকে, দেন আমরা গিয়ে বিয়ে করি এবং খুব সুন্দরভাবে দুজন দুজনকে মেনে নিয়েই আমরা বিয়েটা করি। ইউনিভার্সের এটাই ইচ্ছে ছিল যে আমি মাছ মাংস খাই না তো কী হয়েছে, বাট আমার হাজব্যান্ড খাবে, এটা ইউনিভার্সের আগে থেকেই সাজানো ছিল। তো এই নিয়ে আমার হাজব্যান্ডের কোনো দিন প্রবলেম হয় না যে আমি কেন মাছ মাংস খাই না, বা আমারও কখনো রান্না করতে প্রবলেম হয় না যে আমি নিরামিষ খাই, আমি কেন মাছ মাংস রান্না করবো না, আমি সবই রান্না করি, করতে ভালোবাসি। কিন্তু এই শত্রুরা কি করছে? এই দুজনকে সেপারেট করছে, তাদের বুদ্ধি অ্যাপ্লাই করাচ্ছে। কিন্তু মাথায় রাখবেন, ইউনিভার্স একটা সম্পর্ককে আগে থেকেই তৈরি করে রাখে। আর আমরা সেকেন্ড ম্যারেজ, আমরা রিম্যারেড, এই সমস্তগুলো করে কি করি জানেন তো? ইউনিভার্সের উপর বুদ্ধি চালাই। সেই জন্য দেখবেন যে প্রথম বিয়ের পর না, সেকেন্ড ম্যারেজে খুব একটা হ্যাপি হওয়া যায় না, কারণ আমরা ইউনিভার্সের পছন্দকে বাদ দিয়ে আমরা নিজেদের উপর মাস্টার প্ল্যান করি। কিন্তু মাথায় রাখবেন, আমাদের নিঃশ্বাসটা চলেও কিন্তু ইউনিভার্সের জন্যই। তাই ইউনিভার্সের ডিসিশানটাই মেনে নিন, নিজের বুদ্ধিকে কাজে লাগাতে যাবেন না। এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স আর সেকেন্ড ম্যারেজ কখনোই সুখময় আর শান্তিময় হয় না।